হ্যালো বন্ধুরা, আমি এখন আদিত্য আমলিকার পরিচালিত সেক্টর 36 বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি নেটফ্লিক্সে দেখলাম। এবং এখানে লিড রোলে আছে হলো বিক্রম ম্যাসে এবং দীপক দোবরিয়াল। এই ঘটনাটা 2006 সালের নয়ডা সিরিয়াল কিলিং বা বলা যায় নিঠারি কিলিং, তার উপর বেস করে বানানো হয়েছে। এবং এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে, তো এর ব্যাপারে কিছুটা আইডিয়া যেমন আগের থেকে ছিল। তো গল্পটা যদি এখানে ছোট করে বলি বা ঘটনাটা কী ছিল যদি বলি, বাসি পালিয়ে একটা একটা বাড়ি, মানে একজন ব্যক্তি রয়েছে, সে এবং তার বাড়ির চাকরের পাঠটা করছে হলো বিক্রম মাসে। তার কাজ কি, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের ধরে আনা, তাদের মেরে ফেলা এবং কাইন্ড অফ তাদের ক্যানিবালিজম, বুঝতেই পারেন, মানুষের মাংস খাওয়া, অর্গ্যানস বেঁচে দেওয়া, এইগুলো তাদের একটা সাইকো কিলিং তার মধ্যে হয়েছিল এবং সেই জিনিসগুলো ঘটিয়েছিল। কেন সেটা আপনি যখন সিনেমাটা দেখবেন তাহলে আপনি সেদিক থেকে কিছুটা বুঝতে পারবেন। দীপক ডোবরিয়ালের ক্যারেক্টারও সে একজন সাব ইন্সপেক্টর, তার কাছে এই দায়িত্বটা আসে এটা ইনভেস্টিগেশন করার জন্য। সে কি ইনভেস্টিগেশন করে করে এদের ধরতে পারে, এবং যদি ধরতে পারে তারপর এদের নিয়ে কী করা হয় এবং জাস্টিস কি দেওয়া হয়, এবং এদের মাঝখানে এই যে ঘটনা দেখানো হচ্ছে সেখানে কতগুলো বাচ্চা ওই বাড়ির থেকে পাওয়া গেছিলো এবং যারা যারা মিসিং হয়েছিল তারা কি সবাই কি মৃত, এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টা 3-4 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, একটা কথা আমি আগে বলে দিচ্ছি, এই সিনেমাটা কিন্তু ফ্যামিলির সাথে বসে দেখবেন বা কিছু রিল্যাক্স হওয়ার মাইন্ড নিয়ে দেখবেন একেবারেই কিন্তু না। ডিস্টার্বিং মোমেন্ট কিন্তু প্রচুর রয়েছে, হরিবল মোমেন্ট কিন্তু প্রচুর রয়েছে, গা ঘিনঘিনেও কিন্তু করতে পারে। তো যারা এরকম ধরনের কন্টেন্ট দেখে অভ্যস্ত তাদের জন্য খুব একটা বেশি প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, যারা দেখতে অভ্যস্ত নয়, বিক্রম ম্যাসের যদি 12-12 দেখেই যদি মনে হয় সে দারুণ, ডেফিনেটলি সে দারুণ। কিন্তু তার এই অভিনয় তো এতটাই ভালো অভিনয়, তাকে আপনার কিন্তু তার উপর রাগ এবং গা ঘিনঘিন করতে শুরু করবে। তো প্রথম জিনিস এই গল্পের মধ্যে পজিটিভ দিক হলো এখানে পারফরমেন্স। টেরিফিক পারফরমেন্স দিয়েছে বিক্রম ম্যাসে এবং দীপক ডোবরিয়াল অবশ্যই। তবে বিক্রম ম্যাসে ফাটিয়ে পারফর্ম করে, একে বলে অভিনয়। মানে একটা জায়গা আছে, পুলিশ ইন্টারোগেট করছে, সে এক্সপ্লেন করছে, এবং দীপক ডোবরিয়াল না রীতিমতো সে না একটা ঘোরের মধ্যে চলে গেছে। মানে ও বলছে বাট তার কানের মধ্যে যেন অন্য কিছু সে শুনতে পাচ্ছে, আর্তনাদগুলো শুনতে পাচ্ছে বা এরকম কিছু। সেই জায়গাটা বিক্রম মাসের পারফরমেন্স দেখবেন। সব থেকে বড়ো কথা হলো এই সময়টাকে ক্রিয়েট করা। 2006 যদি ঘটনা হয়, ওই সময় কনবেনেগা করপতি, এখানে নামটা পাল্টে দেওয়া হয়েছে, প্রচণ্ড পপুলার, এবং এই ক্যারেক্টারটা, এই বিক্রম মাসের ক্যারেক্টারটা সেটা দেখতে পছন্দ করতো। কিন্তু তার টাইমের মধ্যে তাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে, কারণ সে একজনের ফাইনাল কোশ্চেনটা দেখার জন্য ওয়েট করছে। তো এই যে তার মাঝখানে যে তার মধ্যে একটা হাড়বাড়ি রয়েছে, একটা তাড়াহুড়ো রয়েছে, কিন্তু তাকে ছাড়া হচ্ছে না, তার এক্সপ্লেনেশনের মধ্যে তার রাগ এবং সেই জিনিসগুলো যে উঠে আসছে, ফাটিয়ে পারফর্ম করেছে, ফাটিয়ে পারফর্ম। এবং যেই জায়গাগুলো লাস্ট রাখা আছে, বলছে আমি তো বলছি এখানে রাখা নেই, এখানে দেখুন, বার করছে, কনফিডেন্টলি বার করছে। এবং যাদের বাড়ির বাচ্চা ছেলেমেয়েরা মারা গেছে, তারা কাজ যে বিক্রম মাসের দিকে, তাদের দিকে দেখে হাসছে। ফাটিয়ে অভিনয়, তুক্ষর অভিনয় একে বলে। আরও প্রচুর জায়গা রয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন, আমি আলাদা করে বলছি না, দেখুন তারপর বুঝবেন। এবং দীপক ডোবরিয়ালের অবশ্যই কথা বলবো। দীপক ডোবরিয়ালের ক্যারেক্টারটা প্রথম দিকে একরকম ছিল, তারপর একটা সময় থেকে তার পারিবারিক দিকে যখন এই আঘাতটা আসতে শুরু করে, তখন তার মধ্যে চেঞ্জেস আসে। এবং সেখান থেকে কিন্তু দীপক ডোবরিয়ালের পারফরমেন্সে কিন্তু ডেফিনেটলি এখানে ভালো। এখানে ছোটোখাটো করে ক্যারেক্টার রোলে যারা যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্সই এখানে ভালো। তো পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি নেই। দ্বিতীয় জিনিস হলো এর মধ্যে ব্রুটালিটি টপ লেভেলের রয়েছে, নেক্সট লেভেলের রয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু এই গল্পটা পুরোপুরি ডিমান্ড করে এবং সেটা কিন্তু দেখাতে সক্ষম হয়েছে। আমার বিশ্বাস এবং আমার মনে হয় এই গল্পটার মধ্যে এরকম ধরনের ব্রুটালিটি দেখানোর প্রয়োজন ছিল, এবং এটাকে থিয়েটারে রিলিজ না করে ওটিটিতে রিলিজ করেছে, এটা একটা ভালো সিদ্ধান্ত। কারণ থিয়েটারে কাটলে প্রচুর সিন কেটে বাদ দিয়ে দিত, প্রচুর কেটে বাদ দিত, আধ ঘন্টা কমে যেতে পারতো, এরকমও হতে পারতো। তো ডেফিনেটলি আপনি কিন্তু এই জিনিসগুলো দেখতে যারা মানে ইন্টারেস্টেড বা এইগুলোর মধ্যে একটা থ্রিলিং ভাইস পান, সেটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন। তৃতীয় জিনিস হলো এই গল্পটার মধ্যে শুধুমাত্র যে কেসটা হয়েছে এবং কেসের জাস্টিস দেওয়া হচ্ছে, এই দিকে কিন্তু অতটা আলোকপাত করেনি। রেদার আমি বলবো এই গল্পটার মধ্যে ক্রিমিনাল মাইন্ড বা যে মানে যে কিলার, এখানে বিক্রম মাসের যে ক্যারেক্টারটা, লুকানো তো কিছু নেই, সবাই জানে এই গল্পটা। তো তার মাইন্ডের মধ্যে কী চলছে, তার পার্সপেক্টিভ দিক থেকে, তার মানে ছোটোবেলা কীভাবে কেটেছে, সেখান থেকে সে কেন এই জিনিসগুলো করছে, এই জিনিসগুলোর উপর বেশি ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্লাস যাকে বোঝানো হচ্ছে, মানে পুলিশ অফিসার, সে একটা সময় দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে কোথাও যেন এই ক্যারেক্টারটার সাথে আমিও যেন কোনোভাবে কোথাও একটা কিছু খুঁজে পাচ্ছি বা
কোনো জায়গায় হয়তো এক জায়গায় স্ট্যান্ড হচ্ছি, আমি তার পক্ষে না, কিন্তু কোনো কিছু এমন জিনিস কিছু সে বলছে যেটা হয়তো সে কিছুটা হলো ঠিক বলছে। এই জায়গাগুলো যে এরমভাবে দেখানো হয়েছে, এবং সত্যি মানে মাইন্ড স্পেসে কীভাবে গেম খেলা হয় এবং বলা উচিত, এই সিনেমার জন্য বিশেষ করে যেভাবে ডায়লগ লেখা হয়েছে, সেগুলোকে যেভাবে ডেলিভার করা হয়েছে, স্টেজিং করা হয়েছে সিনগুলোকে, প্রত্যেকটা জায়গা কিন্তু এই সিনেমাটা বেশ ভালো। এবং এই যে মানে প্রত্যেকটা যে ঘটনা এখানে দেখানো হচ্ছে, দেখুন একটা দুটো তিনটে ঘটনা, মেজর ঘটনা এখানে কিন্তু বেশিভাবে আলোকপাত করা হয়েছে। তো আমার বিশ্বাস বা আমার মনে হয়েছে এই গল্পটার মধ্যে জাস্ট ক্রিমিনাল মাইন্ডটার দিকে বেশি করে ফোকাস দেখানো হয়েছে, এবং এই পুলিশ ইন্সপেক্টরের দিকটা বেশি করে দেখানো হয়েছে। প্লাস সারাউন্ডিং আরও অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলোর দিকে হয়তো এইগুলো অত আলোকপাত করেনি। এখান থেকে আমি সিনেমার মধ্যে নেগেটিভ সাইডে ঢুকে যাব। সিনেমাটা অনেকগুলো বাচ্চা কিডন্যাপ করা হয়েছে, কিন্তু তার ওয়ে অফ প্রসেস মানে যেভাবে করা হচ্ছে, তার যে ইমোশনাল অ্যাঙ্গেলটা, ওইগুলো কিন্তু অতটা বেশি আলোকপাত এই সিনেমার মধ্যে করা হয়নি, যেটা আমার মনে হয় এই সিনেমার একটা বড় খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক হলো এই সিনেমার যে ক্রিমিনালকে যে ধরা হচ্ছে, অনেক আগেই সে ধরা পড়ে যাচ্ছে। তো ফার্স্ট হাফটা যতটা বেশি চ্যালেঞ্জিং, যতটা ইন্ট্রিডিং প্রথম দিকে মনে হচ্ছিল, সেকেন্ড হাফে গিয়ে কিন্তু একটু মনে হয় একটু কোথাও যেন স্ক্রিন প্লেটা ধাপ করে একটু পড়ে। তার প্রধান কারণ হলো আর নতুন করে কিছু করার নেই, বা এখান থেকে এক্সাইট করার মতো কিছু নেই। এখানে আপনি যা দেখছেন, একটা ক্রিমিনালকে ধরলে সে পালানোর চেষ্টা করবে, বাট সেখানে পালানোর চেষ্টা করছে না, এই উল্টা সেগুলো মানে গর্বের সাথে মানে মানে সে বলছে যে আমি এগুলো করেছি। তো এই জিনিসটা দেখতে ঠিক আছে একটা লাগছে, বাট সিনেমার লেভেলে বা যেরকমভাবে করানো বা বলা যায় প্রেজেন্ট যেরকমভাবে দেখানো যায়, সেখানে কোনো থ্রিলিং ভাইবস আমি সেকেন্ড হাফে গিয়ে সেইটা খুব বড়োভাবে মিস করেছি, যেটা ফার্স্ট হাফে বিশেষ করে ছিল। এবং ছোটোখাটো কিছু দিক রয়েছে যেটা এই সিনেমার মধ্যে একটা খারাপ দিক থেকে যায়, এবং কিছু হয়তো চেঞ্জেস করা হয়েছে হয়তো গল্পের খাতিরে, বাট যেহেতু যেটা সিনেমা, তো সেই দিক থেকে আমি বলতে পারি এই সিনেমাটাকে একটা অবশ্যই চান্স আপনার দেওয়া উচিত। আমি সিনেমাটা যেই লেভেলে গেছে, যেই লেভেলে পারফর্ম করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম ইউজ করা হয়েছে, আপনাকে কিন্তু একটা রীতিমতো ভয় ধরিয়ে দেবে, এইটুকু পরিষ্কার বলে দিতে পারি, পারফরমেন্স বিশেষ করে। আমি এই সিনেমাটা 3.5 আউট অফ 5 বলবো। অবশ্যই নেটফ্লিক্সে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সেক্টর 36 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।